আমার এই ভিডিওটা অ্যাকচুয়ালি বাংলাদেশি অ্যাপ্লিক্যান্টের জন্যে। সো স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপ অলরেডি হাঙ্গেরির সাইট থেকে অ্যাপ্লিকেশন ওপেন করে দিছে। এখন আমি গতকালকে পর্যন্ত বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের shade.gov.bd আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। সো আমি গতকালকে পর্যন্ত ওখানে আমি চেক করলাম, কিন্তু কোনো আপডেট এখনও দেয় নাই। মিনিস্ট্রি অফ এডুকেশন এখনও কোনো আপডেট দেয় নাই। হ্যাঁ, তো আপনারা যারা অ্যাপ্লাই করবেন তার মিনিস্ট্রি অফ এডুকেশন এই সাইটটাতে বারবার চেক করতে থাকেন, হ্যাঁ, আপডেট দিছে কিনা। কারণ এটা যেহেতু একটা বাইলেটারাল এগ্রিমেন্ট, বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশন এটা দায়িত্ব নিয়োজিত এই কাজটা করার জন্যে, এবং হাঙ্গেরিয়ান পক্ষ থেকে আপনাকে যে কাজটা করতে হবে, আমি বারবার বলছি, হ্যাঁ, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, যে ভুলটা অনেকেই করে থাকে। দুইবার আপনাকে, মানে দুইবার বলতে কি, দুই জায়গায় আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। একটা হচ্ছে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনে আপনাদের হার্ড কপি কাগজগুলো সাবমিট করে আসতে হবে। আরেকটা হচ্ছে হাঙ্গেরির যে ড্রিম অ্যাপ্লাই সাইট আছে, হ্যাঁ, ড্রিম অ্যাপ্লাই সাইট আছে, ওই ড্রিম অ্যাপ্লাই সাইটে হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশানের সব ডকুমেন্টগুলো ওখানে সাবমিট করতে হবে। তার মানে আপনাকে দুই জায়গায় অ্যাপ্লাই করতে হবে। সো মিনিস্ট্রি অফ এডুকেশনে যে কাজটা করতে হবে, আগে আপনি হাঙ্গেরিতে হাঙ্গেরির যে ড্রিম অ্যাপ্লাই পোর্টাল আছে, হ্যাঁ, ওই পোর্টালে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। পোর্টালে অ্যাপ্লাই করার পরে আপনার যে কতগুলো কাগজ বা আপলোড করবেন, সব কাগজগুলো সহ আপনি হার্ড কপিগুলো মিনিস্ট্রি অফ এডুকেশনে আবার সাবমিট করতে হবে, ঠিক আছে। এবং মিনিস্ট্রি অফ এডুকেশনের যে কাজটা করতে হবে, সাবমিট করার আগে আপনাকে মেবি ব্যানবেজের একটা সাইট আছে, ওই সাইটটা আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। ওই সাইটটাতে গিয়ে আপনার ইনফরমেশানগুলো দিয়ে 1 পেজ বা 2 পেজের মতো একটা হবে, ডকুমেন্ট জেনারেট হবে। ওই অ্যাপ্লিকেশান ফর্ম সহ সব কিছু সহ কিন্তু আপনার মিনিস্ট্রি অফ এডুকেশনে সাবমিট করতে হবে। তার মানে আপনাকে দুই জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি এখন ধরে নেন হাঙ্গেরিতে অ্যাপ্লাই করছেন, বাট মিনিস্ট্রি অফ এডুকেশনে আপনি অ্যাপ্লাই করেন নাই, তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি রিজেক্টেড। কারণ প্রাইমারি লিস্টটা বা প্রাথমিক নমিনেশনটা কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশন দিবে, ঠিক আছে। সো এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট এই স্কলারশিপের জন্য, হ্যাঁ। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি শুধু মিনিস্ট্রি অফ এডুকেশনে অ্যাপ্লাই করেন আর স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কামের যে ড্রিম অ্যাপ্লাই পোর্টাল আছে ওখানে অ্যাপ্লাই না করেন, তখনও কিন্তু সেম অবস্থা, আপনার অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্টেড। আর যারা পিএইচডিতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য হচ্ছে আপনার কী করতে হবে, আপনার এট দি সেম টাইম আপনাকে সুপারভাইজার বা ইউনিভার্সিটি থেকে একটা নিতে হবে, আপনাকে সাপোর্ট লেটার নিতে হবে। তো ওই সাপোর্ট লেটারটা হচ্ছে আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ পিএইচডি আপনার সুপারভাইজার আপনাকে সাপোর্ট করতেছে কিনা বা আপনাকে সুপারভাইজ করতে রাজি কিনা, এই বিষয়টাই আসলে সাপোর্ট লেটারের মাধ্যমে দেখানো হয়, হ্যাঁ। তো ওই সাপোর্ট লেটার যদি আপনি না নেন, তখন কি হবে, গতবার এরকম একজন অ্যাপ্লিকেন্ট আসছে যে হচ্ছে বাংলাদেশ মিনিস্ট্রি থেকে নমিনেশন পাইছে, আবার ড্রিম অ্যাপ্লাইয়ে সে অ্যাপ্লাই করে নাই, ঠিক আছে। অ্যাপ্লাই করছে বাট নেয় নাই, ইউনিভার্সিটি থেকে সাপোর্ট লেটার বা ইউনিভার্সিটি সিলেকশন দেয় নাই, ঠিক আছে। সো এগুলো আসলে একটু টেকনিক্যাল বিষয়। সো আমি আস্তে আস্তে সবগুলো বিষয়ই আপনাদেরকে ক্লিয়ার করব। সো ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং আশা করি আপনার স্টাইপেন্ডিয়াম অ্যাপ্লিকেশান খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশন যেহেতু এটা একটা কিছু অফিসিয়াল কাজকর্ম আছে, এই জন্য ওরা এটা একটু প্রসেস করতেছে। সো ইন দি মিন টাইম আপনি যে ডকুমেন্টগুলো লাগে এগুলো প্রিপারেশন করে ফেলেন, যেমন আপনার সবগুলো এডুকেশন সার্টিফিকেট এগুলো লাগবে, সাথে সাথে হচ্ছে আপনার লেটার অফ মোটিভেশন, লেটার অফ রিকমেন্ডেশন, এগুলো সব আস্তে আস্তে রেডি করতে থাকে, হ্যাঁ। সো বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশন যখন সার্কুলারটা করবে তখন দেখবেন যে ওখানে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে বা আরও কিছু কাগজপত্র লাগবে, তো সেগুলো আপনি আস্তে আস্তে করে ফেলতে পারবেন, হ্যাঁ। ইভেন মেডিকেল টেস্টও লাগবে, সেগুলো করতে পারবেন। ওকে, অল দ্য বেস্ট ফর ইউর স্কলারশিপ।